আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর প্রশ্ন 7 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 7, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। প্রশ্নের মধ্যে কি বলা আছে? বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। সমাধান দেওয়া আছে লিখে লিখবো মুনাফার হার আর ইকুয়াল টু 10%। এই যেখানে 10% লেখা আছে বার্ষিক 10%, এটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার আর ইকুয়াল টু 10%। এবার 10 উপরে লিখবো, 100 নিচে লিখবো, পার্সেন্টেজ চিহ্ন উঠে যাবে, এখানে টাকা লিখবো। তারপর এই উপরে 10 নিচে 100, 10কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.1, 0.1 টাকা হবে মুনাফার হার। মূলধন পি ইকুয়াল টু 8,000। প্রশ্নের মধ্যে 8,000 টাকা লেখা আছে, 8,000 টাকার এটাই হচ্ছে মূলধন। যদি বলি কত টাকার, উত্তর আসবে 8,000 টাকার। এই জন্য 8,000 হবে মূলধন, আর মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। সময় n ইকুয়াল টু 3 বছর, সময় আছে এখানে 3 বছর। সময় লিখবো n ইকুয়াল টু 3 বছর, সময় n ইকুয়াল টু 3 বছর। তাহলে কি পেলাম? মুনাফার হার পেলাম আর সমান 0.1 টাকা, মূলধন পি পেলাম 8,000 টাকা, সময় n পেলাম 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার হোল n। এই সূত্রটি সবাই ভালো করে মুখস্থ করে ফেলবেন, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা। এবার পি আমরা জানি, পি হচ্ছে আসল পেয়েছি 8,000 টাকা। তারপর 1-এর জায়গায় 1 থাকবে, আর এর বদলে হবে 0.1, এই যে 0.1। আর n এর বদলে হবে 3, কারণ সময় হচ্ছে 3 বছর, এখানে 3 বসে যাবে। এবার 8,000 হবে এখানে, 1-এর সাথে 0.1 যোগ করলে হয় 1.1, আর এখানে 3-এর 3 থাকবে। তারপর 8,000 এখানে থাকবে, 1.1-এর উপর 3 পাওয়ার, তার মানে হচ্ছে এটা 3 বার গুণ, 1.1, 1.1, 1.1, এটা 3 বার গুণ। এবার এই সবগুলোকে গুণ করলে কত হয়? 10,648 টাকা, 10,648 টাকা। সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন হবে 10,648 টাকা। উত্তর হবে 10,648 টাকা।